আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসিএক্স। তো 12ই ফেব্রুয়ারি থেকে মার্কেট ডাউনে আছে। নানা বাঁকে আমরা কথা বলেছি, তো সব কথার শেষ কথা ছিল একটাই, যে আমাদের সাপোর্ট, স্ট্রং সাপোর্ট হলো ওয়েব বিতে 5080 5080-তে আছে। এবং আরেকটা কথা ছিল যে আমরা টাইম টু টাইম কাউন্টার ট্রেন্ড পেয়েছিলাম এবং আমাদের সম্পূর্ণ 12ই ফেব্রুয়ারি থেকে কারেকশন শেষ হইতে 5টা ওয়েভের প্রয়োজন হবে। তাহলে আমরা দেখি, এখন আমরা একটু স্লোপ অ্যানালাইসিস করব। যে জেনারেল আমরা প্রথম দিকে বলেছি যে এই চ্যানেলটা ভেঙেছে, চ্যানেলটা যখন ভাঙলো এটাই ওয়েভ 3 বলেছি। তাহলে যে ঘটনাটা ঘটেছে যে 3, 4, 5 এখানে একটা সাইকেল পূর্ণ করেছে। অ্যাগেইন আমরা বলেছি যে এখানে চ্যানেল ব্রেক হয়েছে, এখানেও যে ঘটনা, একই ঘটনা ঘটেছে, যেটা ওয়েভ 3, 4 করে 5-এ চলে এসেছে। এটা ছিল ধাপে ধাপে আলোচনা। এখন আমরা যেহেতু একটা সিগনিফিক্যান্ট সাপোর্টের কাছাকাছি চলে এসেছে, এখন আমরা আলোচনা করব সম্পূর্ণ ট্রেন্ড ধরে। এবং আমরা দেখি যে সেটা হলে দেখা যায় যে সম্পূর্ণ চ্যানেলটা 10 তারিখে, 10ই জুনে ভেঙেছে। তাহলে একই ঘটনা এবারও ঘটবে, একটু বড় এটা। তাহলে ছিল ওয়েভ 3, 4, দেন 5। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। প্রথম সিদ্ধান্ত হলো যে সপ্তাহের শেষ 2 কর্মদিবসে মার্কেট পজিটিভ ছিল, মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। ছোট টাইম ফ্রেমে আওয়ারলিতে 1, 2 নাম্বার হলো এটা কাউন্টার ট্রেন্ড হবে। আমাদের মার্কেট এই সাপোর্ট জোন থেকেই মূলত ঘুরেছে, এই সাপোর্ট জোন থেকে ঘুরেছে। কিন্তু তথাপিও 12ই ফেব্রুয়ারি থেকে যে কারেকশন শুরু হয়েছে, সেই কারেকশনের সমাপ্তি এখনো হয় নাই। এই যে মার্কেট সাপোর্ট জোন থেকে পরপর 2 দিন পজিটিভ থাকলো, এর ফলে মার্কেটের টোটাল কারেকশনের পরিবর্তন হয় নাই, মার্কেটের এখনো কারেকশন চলমান আছে। এখন এই কারেকশনের পরে আমরা আরেকটা ওয়েভ ডাউন দেখব, যে ওয়েভটা আমাদের সাপোর্ট জোনের কাছাকাছি থাকবে। অর্থাৎ আমরা সাপোর্ট জোন সম্পর্কে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে 3 রকমের ঘটনা ঘটে, সাপোর্ট জোন না এসেই ব্যাক করে। আরেকটা হলো এক্স্যাক্টলি যে সাপোর্ট জোনই আসলো সেখান থেকে ব্যাক করে। আরেকটা ঘটনা ঘটে
যে সাপোর্ট জোন ভেঙে তারপরে উঠে। আমাদের ক্ষেত্রে তৃতীয়, এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যে সাপোর্ট ভাঙলে পরে এর অর্থ এটাই হবে না যে মার্কেট শেষ হয়ে গেল, সবকিছু বরবাদ হয়ে গেল, আর সে কোনো সম্ভাবনা নাই, সবকিছু নষ্ট হয়ে গেল, আর স্বপ্ন নাই, ধ্বংস হয়ে গেল, এই রকম না। বরঞ্চ আমরা বলেছি যে ভাঙার পরে ব্যাক করলে পরে সেটা আরও বেশি আকর্ষণীয় হবে, আরও বেশি কার্যকর হবে, আরও বেশি ফায়দা দিবে, আরও বেশি ভালো হবে। তো আমাদের এই আমরা যেটা এখন পারসিভ করছি, ধারণা করছি, ডিএসইএক্স পর্যালোচনা করে আমরা যে ধারণায় উপনীত হইলাম যে এটা ওয়েভ 3 10 তারিখে ভেঙেছে, ওয়েভ 3 কাউন্টার ট্রেন্ড ওয়েভ 4, দেন আরেকটা 5 হবে। এখন আমাদের এটা হচ্ছে কাউন্টার ট্রেন্ড। তাহলে কাউন্টার ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাপোর্ট জোন, এর আগে এখানে একটা কাউন্টার ট্রেন্ড ছিল, সেটা যেমন করে আরএসআই রেজিস্ট্যান্স জোনকে ভাঙতে পারে নাই, এখনো তেমনটাই ঘটবে আশা করি, যেহেতু এটা কাউন্টার ট্রেন্ড। অ্যান্ড ইন এনি কেস, যদি কোনো কারণে এই এই রেজিস্ট্যান্স জোন, লাল রং দিয়ে দেখিয়েছি, এটা রেজিস্ট্যান্স জোন, এখানে একটা আঠাশে মেতে একটা কাউন্টার ট্রেন্ড ছিল, সেটা রেজিস্ট্যান্স জোন অতিক্রম করতে পারে নাই, এটাই প্রমাণ করেছে যে এটা কাউন্টার ট্রেন্ড ছিল। একই ঘটনা এখন এই রেজিস্ট্যান্স জোনকে অতিক্রম করতে পারবে না ইন কেস অফ কাউন্টার ট্রেন্ড। এখন এটা কাউন্টার ট্রেন্ড বলে আমরা নিচের দিকে আরেকবার আশা করছি। তো গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আমাদের ইনভ্যালিডেশন লেভেল এটা ছিল। তো এইবার আমরা ইনভ্যালিডেশন লেভেলটাকে আরও নিচে নামিয়ে দেব। তার আগে এই একটা লেভেল আমরা রাখতে চাই তার নিচে, এটাকে আমরা বলছি যে কি রেজিস্ট্যান্স। কি রেজিস্ট্যান্স, এটা না, আরও নিচে জাস্ট ইমিডিয়েট যে টপটা আছে, এই কি রেজিস্ট্যান্স, নো, এটাকে এটাকে বলি আমরা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স অথবা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইনভ্যালিডেশনটাকে নামায় দিয়ে আরও নিচে। তাহলে আমাদের এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে। এই আপ ট্রেন্ড কোনো কারণে এই 9 জুন যে ছিল 5251, আমরা বলি 52 বলি, 5252, 5252, এই লেভেলটাকে ক্লোজিং বেসিসে অতিক্রম করলে আমরা যে বললাম যে
মার্কেটটা ডাউনে যাবে, বিয়ারিশ ইন্টারপ্রিটেশনটা সম্পূর্ণরূপে বাতিল হবে। তার ইনভ্যালিডেশন হলো 5252, 5252 উপরে মার্কেট ক্লোজিং বেসিসে যদি যেতে পারে তাহলে আমাদের বিয়ারিশ ইন্টারপ্রিটেশন বাতিল হয়ে যাবে। এইটাকে আমরা বলছি কি রেজিস্ট্যান্স। আর ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে সেই রেজিস্ট্যান্স যেটা পার করলে পরে মার্কেট আর এখান থেকে ব্যাক করবে না। সেই লেভেলটা হচ্ছে 5372। তাহলে আমাদের রইল কি রেজিস্ট্যান্স 5252, 5252, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স যেটা পার করতে পারলে ক্লোজিং বেসিসে মার্কেট উইল নট কাম ব্যাক। এটা মার্কেট তখন একটা বড় এবং ভালো মুভ আপ ট্রেন্ডে দেবে, সেটারই নিশ্চয়তা হচ্ছে 5372। আর মার্কেট পজিটিভ হয়ে গেল সেইটার নিশ্চয়তা দেবে 5252 লেভেলটা। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।